ইলামবাজারে প্রিজাইডিং অফিসারকে সরানো হলো সিসিটিভি ফুটেজ দেখে। সেই বুথে দেখা গিয়েছে তৃণমূলের দুই নেতা তারা ভোটারকে জোর করে ভোট দান করাচ্ছিল। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, তৃণমূলের লোকে প্রত্যেক জায়গায় নিজের লোক ঢুকিয়ে রেখেছে, সেটা প্রিসাইডিং অফিসার হোক বা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গা হোক, সেটা আছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা পঞ্চায়েত বা পৌরসভা ভোট নয়, এটা লোকসভা ভোট। এখানে যা কিছু হবে একদম নির্বাচন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের আন্ডারে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে হবে এবং সিকিউরিটি পূর্ণ ব্যবস্থা থাকবে। তো সেটা আছে। আজকে যাই হোক, ধন্যবাদ দেবো নির্বাচন কমিশনকে যে ওনাদের তৎপরতায় এই যে 2 নম্বরই চলছিল, যে এখানে ভোট লুট হওয়ার একটা চক্রান্ত করছিল তৃণমূল, সেটা ধরা পড়েছে। বীরভূমের ইলামবাজারে ছাতারবাদী এলাকার বুথে এক বিরল ঘটনা ঘটেছিল। প্রিজাইডিং অফিসারকে নির্বাচন চলাকালীনই সরিয়ে দেওয়া হলো। ধরা পড়ল প্রিজাইডিং অফিসার উপস্থিত থাকাকালীন সিসিটিভি ধরা পড়লো যে তৃণমূলের একেবারে দুই নেতা কিন্তু ভোটারকে আনিয়ে নিজেদের প্রতীকে ভোট দিচ্ছে। আর নির্বাচন কক্ষে যে সিসিটিভি ক্যামেরা ছিল, আর সেই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র। কন্ট্রোল রুম থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা এই ঘটনাটি উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গেই ইলামবাজার ছাতারবন্দি যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু তড়িঘড়ি প্রিজাইডিং অফিসারকে বদলি করা হলো। আর এই বদলিতেই কিন্তু বীরভূম জেলা জুড়ে কিন্তু রাজনৈতিক মহল তুঙ্গে। তৃণমূলকে তীব্র আক্রমণ কটাক্ষ করতে পিছু পা হলো না বাম, কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে এটা পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন নয়, এটি দেশের নির্বাচন। যে নির্বাচনে নির্বাচন কমিশন দেশের জন্য কাজ করছে, এই দেশের জন্য কাজ করার জন্যই আজ আমরা এই সুফলটি কিন্তু দেখতে পেয়েছি। যেখানে দেখা গিয়েছিল যে নির্বাচন কমিশন যখন উপলব্ধি করতে পেরেছে যে তৃণমূলের দুই নেতা ভোটারকে এনে লাগাতার নিজেদের প্রতীক চিহ্নে ভোট দান করাচ্ছে, আর এই চিত্র উঠে আসতেই সিসিটিভি ক্যামেরা ধরা পড়তেই কিন্তু একেবারে তড়িঘড়ি ব্যবস্থা নিলেন নির্বাচন কমিশন। ওই বুথের প্রিজাইডিং অফিসারকে একেবারে সরিয়ে দেওয়া হলো। রীতিমতো প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার পর কিন্তু এখন ইলামবাজারের ছাতারবান্দি বুথে শান্তিপূর্ণভাবে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তবে তৃণমূল এই ঘটনায় কিন্তু একেবারে মুখ খুলতে নারাজ। তবে তারা বলছে ভারতীয় জনতা পার্টির একটি রণকৌশল, তাদেরই লোককে বুথে ঢুকিয়ে এইরকম ঘটনা করেছে তৃণমূলকে বদনাম করার জন্য। এমনটাই দাবি কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। বীরভূমের ইলামবাজারে ছাতারবাদী এলাকার বুথে এক বিরল ঘটনা ঘটেছিল। প্রিজাইডিং অফিসারকে নির্বাচন চলাকালীনই সরিয়ে দেওয়া হলো। ধরা পড়ল প্রিজাইডিং অফিসার উপস্থিত থাকাকালীন সিসিটিভি ধরা পড়লো যে তৃণমূলের একেবারে দুই নেতা কিন্তু ভোটারকে আনিয়ে নিজেদের প্রতীকে ভোট দিচ্ছে। আর নির্বাচন কক্ষে যে সিসিটিভি ক্যামেরা ছিল, আর সেই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র। কন্ট্রোল রুম থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা এই ঘটনাটি উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গেই ইলামবাজার ছাতারবন্দি যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু তড়িঘড়ি প্রিজাইডিং অফিসারকে বদলি করা হলো। আর এই বদলিতেই কিন্তু
বীরভূম জেলা জুড়ে কিন্তু রাজনৈতিক মহল তুঙ্গে। তৃণমূলকে তীব্র আক্রমণ কটাক্ষ করতে পিছু পা হলো না বাম, কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে এটা পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন নয়, এটি দেশের নির্বাচন। যে নির্বাচনে নির্বাচন কমিশন দেশের জন্য কাজ করছে, এই দেশের জন্য কাজ করার জন্যই আজ আমরা এই সুফলটি কিন্তু দেখতে পেয়েছি, যেখানে দেখা গিয়েছিল যে নির্বাচন কমিশন যখন উপলব্ধি করতে পেরেছে যে তৃণমূলের দুই নেতা ভোটারকে এনে লাগাতার নিজেদের প্রতীক চিহ্নে ভোট দান করাচ্ছে, আর এই চিত্র উঠে আসতেই সিসিটিভি ক্যামেরা ধরা পড়তেই কিন্তু একেবারে তড়িঘড়ি ব্যবস্থা নিলেন নির্বাচন কমিশন। ওই বুথের প্রিজাইডিং অফিসারকে একেবারে সরিয়ে দেওয়া হলো। রীতিমতো প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার পর কিন্তু এখন ইলামবাজারের ছাতারবান্ধি বুথে শান্তিপূর্ণভাবে এবং স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তবে তৃণমূল এই ঘটনায় কিন্তু একেবারে মুখ খুলতে নারাজ। তবে তারা বলছে ভারতীয় জনতা পার্টির এটি রণকৌশল, তাদেরই লোককে বুথে ঢুকিয়ে এইরকম ঘটনা করেছে তৃণমূলকে বদনাম করার জন্য, এমনটাই দাবি কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে।